হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত তো চলেই এসেছে। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে পাকোড়া। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, একটা নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নেব। অর্ধেকটা বাঁধাকপির মাছ দিয়ে আবারও কেটে নিচ্ছি। এবার 4/1 ভাগ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়ে একটা মিক্সিং বলে তুলে নেব। একটা আলু নিয়েছি, পিলারের সাহায্যে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। গ্রেট করা আলু ধুয়ে মিক্সিং বলে তুলে নিচ্ছি। কয়েকটা ফুলকপির ফুল নিয়েছি, এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া ফুলকপি ভালোভাবে ধুয়ে মিক্সিং বলে তুলে নিচ্ছি। একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। কেটে নেওয়া পেঁয়াজ মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। এবার কুচি করে কেটে নিচ্ছি ধনিয়া পাতা। শীতের সবজির সাথে ধনিয়া পাতা না হলে তো চলেই না। দিয়ে দেব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, চাট মশলা, জিরে বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে সবজিটা অনেক বেশি নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সবজিটা কতটা নরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যতটা ময়দা দিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়াটা ব্যবহার করলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয়। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এভাবে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। উল্টে পাল্টে একেবারে মচমচে করে ভেজে নিয়েছি। স্টেইনারে করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। গরম গরম পাকোড়ার সাথে নিয়ে নিয়েছি টমেটো সস। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।